আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি আমি রুমা। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। ভিডিওতে থাকছে খুবই মজাদার একটি কাবাব রেসিপি। আর কী কাবাব তৈরি করব অবশ্যই বলে দিচ্ছি। আজকে আমি তৈরি করব বিফ জালি কাবাব। তো চলুন দেখে নিই বিফ জালি কাবাব তৈরি করার জন্য কী কী উপকরণ আমি নিয়েছি, আর এই উপকরণগুলো কোনটা কতটুকু পরিমাণে নিয়েছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরু থেকে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আজকের ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলে আসছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি 500 গ্রামের মতো বিফ কিমা নিয়েছি। আপনারা চাইলে এই কাবাবটা তৈরি করার জন্য চিকেন কিমা কিংবা মাটন কিমা নিতে পারেন, তবে কিমাটা যেন খুবই আটালো হয়, কিমা যেন কোনো পানি না থাকে। তো বিফ কিমার সাথে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আর এখন দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন বাটাটা একসাথে মিশিয়ে রেখেছি। এখন দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে, আর দিচ্ছি কাবাব মশলা 2 টেবিল চামচ পরিমাণে। আজকে এখানে আমি রাঁধুনি ব্র্যান্ডের কাবাব মশলাটা ব্যবহার করছি। আর দিচ্ছি টালা জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে, স্বাদ মতো লবণ দিচ্ছি, আর বেশ কিছু কাঁচামরিচ কুচি দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি, যেহেতু কাবাব পেঁয়াজের বেরেস্তা তো দিতেই হবে, তাই না? আর টমেটো সস অবশ্যই দিতে হবে, তার জন্য নিয়েছি হট টমেটো সস, আর 2 টেবিল চামচ পরিমাণে সসটা আমি দিয়েছি। এখানে আমি 2 পিস পাউরুটি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর হাতের সাহায্যে পাউরুটি থেকে ভালোভাবে চেপে পানিটা বের করে সেই পাউরুটিটা আমি মিশিয়ে নিচ্ছি। তো এই তো সব উপকরণ আমি দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এতটা ভালোভাবে এই উপকরণগুলো মাখাতে হবে যাতে করে পাউরুটির কোনো একটা অংশ কিংবা বিফ কিমার কোনো অংশ যেন বাকি না থাকে সব উপকরণ মিশাতে। তাই চেষ্টা করবেন খুব ভালোভাবে হাতের সাহায্যে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে। এই জালি কাবাব আপনারা চাইলে সাদা ভাত কিংবা সাদা পোলাও সাথে পরিবেশন করতে পারেন। তো এই তো ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব ম্যারিনেট হওয়ার জন্য 10 মিনিট। আর ফিরে আসছি 10 মিনিট পর, সাথে থাকবেন সবাই। এই তো 10 মিনিট পর খুব ভালোভাবে আমার কাবাবের কিমাটা সেট হয়ে গিয়েছে। এখন আমি হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি, অর্থাৎ রান্নার তেল, আর অল্প অল্প এই কিমাটা হাতে নিয়ে এরকম হাতের সাহায্যে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের মতো তৈরি করে নেব। তারপরে আমি এরকমভাবে কাবাবের শেপটা তৈরি করব। আজকে আমি একটু বড় সাইজ করে কাবাবটা তৈরি করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিতে পারেন। তো এইভাবে সবগুলো কাবাব আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো তৈরি করে নিয়েছি সবগুলো কাবাব। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই কাবাবটা আপনারা চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন। আর কিভাবে ফ্রোজেন করবেন, আমাদের বাসায় তো যে কোনো এয়ারটাইম বক্স থাকে, তাই না? তো সেরকমই একটি বক্সের ভেতরে এরকমভাবে আমরা কাবাবটা রেখে আমরা এই বক্সের মুখটা বন্ধ করে ফ্রিজে রেখে দিতে পারি। আর আপনারা চাইলে যে কোনো পলি ব্যাগে করেও এরকম বক্সে ভরে রাখতে পারেন। তবে খেয়াল রাখবেন যখন এই কাবাবটা আপনার ফ্রিজ থেকে নামিয়ে পরিবেশন করবেন, পরিবেশন করার জন্য ভাজার আগে 20 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন। তারপরে 20 মিনিট পর কাবাবটা ভেজে যে কোনো সময় পরিবেশন করতে পারবেন। তো এই তো আমি
কাবাবটা ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল। এখানে আমি 3টি ডিম চামচের সাহায্যে এভাবে মিশিয়ে রেখেছি। আর এখান থেকে এক একটি কাবাব আমি এই ডিমে মিশিয়ে উপরে এই কাবাবে কোট করে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন, যেহেতু জালি কাবাব তাই এই কাবাবটা এরকম ডিমে চুবিয়ে উপরে কোটটা করে নিতে হবে। তো এইভাবে আমি একে একে বেশ কিছু কাবাব ডিমে চুবিয়ে তারপরে ডুবো তেলে ভেজে নিব। তো তেলটা আমার গরম হয়েছে, এক এক করে আমি কাবাব দিয়ে দিচ্ছি। আর এই অবস্থায় চুলার আঁচ রাখবো একদম মিডিয়াম হিটে। যেহেতু আমি আজকে বিফ দিয়ে জালি কাবাব তৈরি করছি তাই খুব ভালোভাবে বিফটা সেদ্ধ হতে হবে, তাই না? তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ধীরে ধীরে কাবাবের এপাশ ওপাশ এবং ভিতরের অংশটা ভালোভাবে সেদ্ধ করে নেব। আর দেখে আপনারা বুঝতে পারছেন ধীরে ধীরে আমার কাবাবগুলো সোনালি কালার হয়ে আসছে। কাবাব পছন্দ করে না এমন কেউই নেই, ছোট বড় সবাই পছন্দ করবে। তাই ঘরে যদি থাকে সামান্য উপকরণ আর এই বিফ কিমা, তাহলে আমরা যে কোনো সময় ঝটপট তৈরি করে নিতে পারি এই বিফ জালি কাবাব। তো এই তো আমি আমার কাবাবগুলোকে ভেজে নিয়েছি। তবে তুলে নেওয়ার আগে অবশ্যই সার্ভিং ডিশে একটি টিস্যু দিয়ে দিবেন, এতে করে কাবাবে যে এক্সট্রা তেলটা থাকবে সেটা টিস্যুতে মিশে যাবে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার সামান্য উপকরণ দিয়ে বিফ জালি কাবাব। এই জালি কাবাব আপনারা চাইলে বিকেলবেলা চা কফির সাথে কিংবা সাদা ভাত সাদা পোলাও আপনারা পরিবেশন করতে পারেন। তো যদি ভালো লাগে আমার আজকের রেসিপিটি প্লিজ কমেন্টসে জানাবেন আর একটি লাইক দিবেন। আর খুব বেশি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো একটি কথা বলে দিচ্ছি, আপনারা চাইলে আমার ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন, আমার লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানেও আমার রান্নার রেসিপি রয়েছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আমি রুমা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।